ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। তদেব রম্যাং রুচিরাং নবং নবং তদেব শস্যং মনস মহোৎসবং তদেব চকারণব শোচনালীনং যদুত্তম শ্লোক যশয়োনুগীয়তে। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনং প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক, গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হন, আমাদের সেবা গুরু বৈষ্ণবের প্রীতি নিমিত্ত হোক, তিনি প্রসন্ন হন। জগতে দুটো বস্তু, এক সাধু দর্শন ব্যর্থ হয় না, এক সাধু সঙ্গ ব্যর্থ হয় না। ভগবান বলছেন আমার দর্শন অবশ্য ব্যর্থ হয়। ভগবান বলছেন আমার দর্শন অবশ্য ব্যর্থ হয়, কিন্তু সাধু সঙ্গ কখনো ব্যর্থ হয় না, সাধু দর্শন ব্যর্থ হয় না। তাই সমাহিত চিত্তে এইসব সাধুদেরকে সমাধান করবে। যেমন অনায়াসে পাবে গিধারী রাধারানীর চরণ ভূষণ, চরণ দেবীকে ভূষণ করবে। আর এহেন ব্যক্তিকে সেবা করলে অনায়াসে আমাকে পাবে। সেটা কি করে পাওয়া যাবে? পদ্ধতি আছে, বিনা পদ্ধতি ছাড়া পাওয়া যায় না। আর পদ্ধতি আছে, এই পদ্ধতি এই গ্রন্থ, আর পদ্ধতি দিচ্ছেন এই গ্রন্থ। যার যত শরণাগত তার তত কৃষ্ণ প্রাপ্তি, সে তত কৃষ্ণের নিজজন। ব্যাসদেব বলছেন ঈশ্বরস্য তু সমর্থনাম আলভ্যং তস্য বিদ্যুতে তস্মিন্নাস্তু ভরসেতে তৎকর্মৈব সমাচার। ঈশ্বরের সামর্থ্যে তার অলভ্য কিছু নাই। ঈশ্বর সামর্থ্য সব দিতে পারেন। তিনি যে পেন চান তিনি সেই পেতে দিতে, তার কাছ থেকে বঞ্চিত হয় না। এই জন্য বলছেন না গীতায় যে যতমাং প্রবর্তন্তে তাং ততই ভদম্য মামু বর্তন্তে মনুষ্য আত্মসর্বস। একজন বলছেন তাহলে তো আমরা যেভাবে ডাকি না তাকে পাবো। আমাদের মাইক ভাবে শাস্ত্রের গান করে না। ভগবান অর্জুনকে বলছেন এটাই বইয়ের জগতের ভাব বলেনি, আর বইয়ের জগতের ভাব কোন শাস্ত্রে উঠে না। যে যতমাংমা প্রবর্তন্তে, যে যেভাবে আমাকে ভজন করে আমি তার ভজন ফল দান করি। তার মানে কি
ওই কেউ দাস্য ভাবে, কেউ সখ্য ভাবে, কেউ বাৎসল্য ভাবে, কেউ মধুর ভাবে। ভগবান কি জাগতিক ভাব বলেছেন না শাস্ত্রে? ভালো এই গীতাটা পড়ো। যে জগৎমান বলতে এই জগতের ভাব নেই, এই জগতের ভাবই না, ভাব বলবে কি? এই জগতের ভাব নেই বলে অভাব, আর সেই জগতের ভাব আছে বলে অভাব নেই। যে কোনো ভাবে তার কাছে অলভ্য কিছু নাই, আর সব দিতে পারে। যিনি তাহাতে সমস্ত নির্ভর করে নিজের চেষ্টারই তো হন। এইসব শ্লোক দেখে ভক্তবর ঠাকুর গান করেছেন, নিজে বলো চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, তোমার ইচ্ছায় আছে নির্ভর করি। তাহলে তার কাছে যে বস্তুটা আমি পাবো, পাওয়ার উপায় কি? তাকে নির্ভর করতে হবে। আমার যত চেষ্টা রহিত হতে হবে। আমি কোটি চেষ্টা করলেও পাবো না, তার কাছে বস্তু লাভ করতে পারবো না। তাই বলছে চেষ্টা রহিত হন, তিনি তারই কার্য সম্পাদন করেন। ভগবান কার কার্য সম্পাদন করেন? যে সমস্ত চেষ্টা নির্ভর হইয়া সমস্ত চেষ্টা রহিত হইতেন, তিনি দিলে খান, না দিলে খান। তার প্রমাণ গোবিন্দ কুণ্ডে বসে অযাচিত ভিত্তি মাধবেন্দ্র পরিপাত। পঁচিশ বছর আগে, তার বেশি হবে, এটা 30 বছর আগে নবদ্বীপটা পরিক্রমা হচ্ছে, চাপাটের দিন দর্শন করি যখন গঙ্গা পাড়ি আসা হচ্ছে, ঝড় তখন উঠতে আরম্ভ হল, বহু সুন্দরকে নিয়ে পার হলো, আর আমাদের চৈতন্য মাঠে আসা যাচ্ছে। যে যেখানে পেরেছেন, আর কি ঝড়, আর কি বৃষ্টি, বহু সুন্দর ভিজেও গেলেন, আমরাও ভিজে গেলাম। আর ওই উড়িয়ার মঠ আছে না, ওদের মঠে উঠলাম। সকলেই আশ্রয় নিয়েছেন, ডাল ফটোফট ভেঙে পড়ছে। দেখলাম আমাদের সঙ্গে একটা সাধু পরিক্রমা করছেন, কথা কম বলে। সে কিন্তু কোনো ঘরে বা কোনো মন্দিরে আশ্রয় নিলেন না, তিনি গাছতলায় দাঁড়িয়ে হরিনাম করছে। কেন? আশ্রয় তো ভগবান। তার বিবেকটা দেখলাম, সকলে আমরা দেখছি, সে ওই লোকটা ওখানে দাঁড়িয়ে আছে। সে কোনো গিরি আশ্রয় নিলেন না, কোনো মঠের আশ্রয় নিলেন না, ওই গাছে দাঁড়িয়ে তলায় নিচে দাঁড়িয়ে আছে। সে জেনেছেন আমার ভগবান আছেন, তার জন্য তিনি ওই দাঁড়িয়ে আছেন গাছতলায়। এখানে বলছেন ভগবান তার কার্য, যতগুলো কার্য ভগবান সম্পাদন করে থাকে। আমরা যে কোনো কার্য করতে যাই না কেন, এখানে নির্ভর হলে কি, যে কোনো কার্য করতে যাই না কেন ভগবানকে বলে করতে হবে। যেহেতু মালিক তো, গুরুদেবকে বলে করতে হবে। আর একটা কথা, গুরু বৈষ্ণব ভগবান আছেন এই নির্ভর করে থাকা। গুরু বৈষ্ণব খুব প্রসন্ন, তাই বলছেন আর সমস্ত কার্য সম্পাদন করেন ওনারা। আমরা কোনো সম্পাদন করতে পারি না, যদিও করতে যায় সাকসেসফুল হয় না, ত্রুটি থাকেই থাকে। আবার বলছেন
যৎকৃতং যৎ করিষ্যামি তৎসর্বং মায়া মায়াকৃতং তয়াকৃতং তো ফলভূত তবেব মধুসূদন। আত্মকে নিক্ষেপ করলে, অর্থাৎ আত্মকে নিক্ষেপ করে মানে ভগবানকে নিজের দেবতা দেওয়া, দিলে নির্ভয়, তিনি কর্তৃত্ব কিছু করেন না। তুলসীকর বলছেন, হে মধুসূদন, আমি যা করিয়াছি, যা করিব সেই সব আমার নহে, ও তোমার কি, তো তুমি ওর ফল। যারা একটু অপর পর্যায়ে উঠে গিয়েছেন ভাগবত রাজ্যে, তাদের ভাষাটা কি? বলছেন, আমি যা করিয়াছি, যা করিব সেই সব আমার নয়, ও তোমার কি, তুমি ওর ফল ভোগী। আমরা কেউ ফল ভোগী না। তোমার সংসারে করিব সেবন, নৈর ফলের ভোগী, তব সুখ যায় বলে যাচ্ছে, নই ফলের ভাগী, যতন করিব হয়ে পদে অনুরাগী। ঠিক এইসব ভাষা নিয়ে ভক্তিধর ঠাকুর ওই গানের মধ্যে তুললেন যে সবই ফলের ভাগী আমি নয়, আমি ভোক্তা, অর্থাৎ আমি যা করি সব আপনার জন্য। এই সকাল থেকে এত সেবা করা হচ্ছে, উদ্দেশ্য ভগবানের জন্য, কারণ তিনি মালিক, তিনি ভোগী। তাই বলছেন এগুলো সবই ফলভাগী আপনি, আমি কিছু। যারা ভগবানের করুণা লাভ করেছেন তাদের জাগতিক কোনো ভাষা নেই, সব পারমার্থিক জগতের ভাষা। এই গ্রন্থ সব পারমার্থিক জগতের ভাষা। তারা যা কিছু করেন ভগবানের জন্য, কারণ আমি তো ভগবানের, আমরা ভগবানের না। সনাতন গোস্বামীপাদ তিনি কাশীর থেকে এসে, না কোথার থেকে, রামকেলির থেকে এসে তিনি কাশীতে যে মহাপ্রভুর কাছে দেহটা দিয়ে দিলেন। মহাপুরুষ সেই দেহ নিয়ে কাজ করেন, তিনি যা বলেন তাই করেন, কিন্তু নিজেকে হীন জ্ঞান করলেন। আবার গায়ে কি ফুলিয়ে গেছে, জল হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ে গেছে, প্রখর রোদ্দুরে। বলছেন না, হিন্দু জাতি কেন করেন? আমি বহু বছর ও হোসেন সাহেব আন্ডারে কাজ করেছিলাম, তাদের নিজেকে হিন্দু জাতি করতে করতে আমার এই দেহটাতে মহাপুরুষ সেবা হবে বলে মনে হয় না। তখন তিনি ইচ্ছা করেছিলেন, কি যে আমার দেহটা সেবায় লাগিয়ে দেব। সেবাটা কি সেবায় লাগাবো? রথের সময় আমার দেহটা আমার দেহটায় রথের সেবায় দেবো। আর মহাপ্রভু যে উচ্চস্বরে কীর্তন করছেন, আমি তার দর্শন করতে করতে এই দেহটা জগন্নাথের রথোৎসবের সেবায় দেব। এই যে অন্তরে প্রকাশ করলেন, মহাপ্রভু সব বুঝতে পারলেন। তিনি স্বরূপকে দেখে বলছেন, স্বরূপ
সনাতন অন্যায় কাজ করতে বসছে তো। কেন প্রভু? ও এশিয়ার দেহটাকে আমাকে দিয়ে দিয়েছে, এখন ওই দেহটা আমার সম্পদ, আমাকে দিলে আমার সম্পদ, কিন্তু ওই দেহটা তিনি নষ্ট করতে চাচ্ছে কেন? আমার সম্পদ নষ্ট করবে, অধিকার কে দিয়েছে? স্বরূপকে বলছেন, কেন ওই ওই সম্পদ দিয়ে আমি অনেক কাজ করব। তখন তার দিকে খুঁজে গেল। শ্রীমান মহাপুরুষ তাই দেখিয়েছেন দীক্ষার সময়। কি বলেন? তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে গুরুদেবকে বলছেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার মরে, এ আমি দেহ সমাদ দিলাম তোমার। কৃষ্ণ পাদবর্পের অমৃত পান করা হয় আমাকে, চাই আমি দান। এমন শুভ দৃষ্টি করো প্রভু আমারে, যেন আমি ভাসি কৃষ্ণ প্রেম সাগর। কারণ গুরু পদবর্পের কাছে যখনই দেওয়া হয়, দেহটা তাকে দেওয়া হয়। মহাপুরুষ শিখিয়েছেন এই ফল বলে আগে ছিল না। ঠিক এমনি ভাবে বলছেন, আমি যা কিছু করি সবই আপনার, আপনি ফল বলি। গৌতমী তন্ত্রে আরেকটি শক্তি বলছেন, কেনাপি দেবেন হৃদি স্থিন যথা নিযুক্তয়স্মি তথা করমি। যাদের তৎপ্রেরণা অনুভূত হয়, এদের অনুবাদ দেন। ও একটু দিয়েছি, কোন দেবতা দ্বারা যেরূপ নিযুক্ত হইতেছি সেইরূপ করিতেছি। কোন তার দেবতার উপলক্ষে যা করা হয় সেটা ভগবানের জন্য করা হয়, আমিও সেই করেছি, সব আমরা। ব্যাসদেব তিনি বাবা বলছেন, তার প্রমাণ আমি আরো দেব। গোবিন্দম প্রমানন্দম মুকুন্দম মধুসূদনম চৈতন্যম বৈ না জানামি না ভজামি স্মরামি ন। পরমানন্দ মুকুন্দ মধুসূদন গোবিন্দ ব্যতীত আমি অন্য কাউকে জানি না, ভজনা করি না, আমি স্মরণও করি না। আমি পরমানন্দ স্বরূপ, আমি মুকুন্দকে জানি, মধুসূদনকে জানি, আর গোবিন্দকে জানি। এই ব্যতীত আমি অন্য কাউকে আমি জানি না, ভজনাও করি না, আর কোনো স্মরণও করি না। আমি জয় দিচ্ছি শ্রী রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা দামোদর, রাধা গিদাই, রাধা বিনোদ, রাধা গোকুলানন্দ, রাধা শ্যামসুন্দর, রাধা মাধব, রাধা মদন কুমার, রাধা কুঞ্জভাই, রাধা বঙ্কুই, রাধা বল্লভ, রাধাকান্ত, রাধা রমন, রাধা বৃন্দাবন চন্দ্র কি। গুরুবাদ বলছেন, এতগুলো জয় না দিল চলে, তবে কি তিনজনের জয় দিলি সব জনের জয় দেওয়া হয়েছে। এই তিন ঠাকুরই রাধা দামোদর হয়েছে, এই তিন ঠাকুরই শ্যামসুন্দর হয়েছে। যত মূর্তি এই তিনজনেই ধারণ করেছেন, আত্মপ্রকাশ করেছেন তাদের কাছে কাছে। এই জন্য রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ বললে আর যত আরাধ্য দেব আছেন প্রত্যেকের জয় দেওয়া হয় না। আমি বললাম বাহ, তাহলে আমার আর এই জন্য বৃন্দাবনে আসেন যারা সাইকেলে, বৃন্দাবন যখন ছিলাম দেখি সাইকেল নিয়ে প্রথম মদন মোহন দর্শন করলো, গোবিন্দ গোপীনাথ দর্শন করলো, গোবিন্দ দর্শন করলো,
কেন ওখানে তো অনেকটা দূর দূর তো বৃন্দাবনে, বলতে পাবো সুবিধা আমার অনেক দূরে দূরে। এদিকে মদনমুখ ওই কোনায় 3 কোনায় সাইকেল করে কবির ঘরে চলে আসে। 3 ঠাকুর নিষ্ঠা। 3 ঠাকুরকে দেখছেন কেন? 3 ঠাকুরকে দর্শন করলে সব দর্শন হয়ে যায়। এই জন্য সেই ব্যক্তি দেখলাম, অনেক বছর আগে কথা বলছে, সে আর কোনো অন্য দামদার যায় না, অন্য কোনো ঠাকুরের যাচ্ছে। তো বলা হচ্ছে এরকম আটগুলো দর্শন করছেন না কেন? বলে 3 জনকে দর্শন করলে আর যত ঠাকুর আছে সব দর্শন হয়ে যায়। বাহ, ভালো ভালো কথা শোনা যাচ্ছে। কারণ মদন মোহন কি দর্শন করতে হয়? মদন মোহন দর্শন করতে গেলে চরণ দর্শন করতে হয়। আবার গোপীনাথ দর্শন করতে গেলে কি দর্শন করতে হয়? বক্ষস্থল। আবার গোবিন্দ দর্শন করতে গেলে মুখমণ্ডল। এই জন্য যখনই আরতি হয়, আগে মদন মোহনকে 4 বার আরতি হয়। এই আরতি কিন্তু বিরাট ভাবনা, কিন্তু এবার করে দেখবে আরো আনন্দ হবে। প্রথম মদন মোহনকে 4 বার আরতি হচ্ছে, আবার বক্ষস্থল কয়বার? গোপীনাথের আরতি হচ্ছে 2 বার, আর মুখমণ্ডলে গোবিন্দকে 1 বার। তাই বলা হচ্ছে তিনি মদন মোহন, তিনি গোবিন্দ, তিনি গোপীনাথ। এবার 3 ঠাকুরে একসঙ্গে মিলিয়ে 7 বার আরতি। এই জন্য আরতি একটা বিরাট প্রেমময়। এই 3 জনকে করলে সকলকে আরতি হয়ে যায়। এখানে তার নিষ্ঠা। ব্যাসদেব বলছে আমি মুকুন্দ জানি, মধুসূদন জানি, গোবিন্দ জানি, তাহলে আর কারো প্রয়োজন নেই কেন? বলছে এই 3 জনকে জানলে আর সবাইকে জানাই না। কি একটা তো মেডিসিন শ্লোক, বিরাট মেডিসিন শ্লোক। দৃষ্টান্তে একদম মহাপুরু বলেছেন কোথায়? প্রয়াগে বল্লভ ভট্টর কাছে, প্রভু আমি নামের অর্থ অনেক প্রকাশ করেছি, আমি কাকে আর শোনাবো? যাকে শোনালে আর কাউকে শোনাতে হয় না। এদের প্রভু আমার মনে ইচ্ছা এর নামের অর্থ আমি একটু আপনাকে শোনাবো। কিন্তু মহাপুরুষ শুনতে যাচ্ছেন না কেন? ওই যে নামের অর্থ করেছেন প্রেম ভক্তি দিয়ে না, ওর পাণ্ডিত্য দ্বারা। বল্লভ ভট্ট যে নামের অর্থ করেছেন সেটা প্রেম ভক্তি যুক্ত না, ওর পাণ্ডিত্যের দ্বারা অর্থ প্রকাশ করেছেন। তার জন্য মহাপুরুষ বারবার বলছেন, মহাপুরুষ বলছেন আমি বলছি শোনো, আমি নামের অর্থ এই জানি যে নামের অর্থ কি বেশি নাই জানি, শ্যামসুন্দর যশোদানন্দ এই মাত্র জানি। কেন বললেন? শ্যামসুন্দর তিনি কে, যশোদানন্দ এইটুকু জানলি, ওই তুমি জানলি কিছু, সব একটার মধ্যে আছে, এক নামের মধ্যে আছে। এটা গর্গাচার্য তিনিও বলেছেন। যখন নামকরণ করতে গেলেন কোথায়? গোকুলে, গোশালায়, তিনি বলরামকে সুন্দর করে বর্ণনা করলেন, নাম রাখলেন। আর যশোদার কোলে আছেন ন্যাংটা গোপাল। তিনি দেখতে লাগলেন, গোবিন্দ বলছেন ন্যাংটা গোপাল মিসকিরে হাসছে, আর মুনিবারকে বলছেন, মুনিবার তুমি আমার কি নামের অর্থ করবে, কি নাম আমার রাখবে তুমি? সঙ্গে সঙ্গে বালগোপাল
আর গড়গাছাদের কিন্তু রহস্য চলছেন, যশোদাও বুঝতে পারেন না, আবার নন্দবাবু বুঝতে পারেনি, রোহিণী বুঝতে, বড়রাও বুঝতে পারেন, এরা সবচেয়ে এক জায়গায় আছে। কিন্তু এবার রহস্য চলতে, রস হচ্ছে কৃষ্ণের সঙ্গে আর গড়গাছাদের সঙ্গে। অনন্ত রূপ প্রকাশ করে দিলেন, অনন্ত নাম প্রকাশ করে দিলেন। তিনি তো ঠিক সর্বজ্ঞের মতো। মহাপ্রভু বলছেন, পূর্বজন্মে কি ছিলাম সর্বজ্ঞ বলো। তিনি তো ধান্দায় পড়ে গেছেন। গড়গাছা তো তদ্রূপ, তিনি কি নাম রাখবেন, কি নাম রাখবেন, ধান্দায় পড়ে গেলেন। বলে না, মানুষ ধান্দায় পড়ে যান, রাখতে পারবে না। আবার দেখছেন সেই সব রূপগুলো এক কৃষ্ণের মধ্যে, সেই সব নামগুলো এক কৃষ্ণ নামের মধ্যে। তারপর তিনি দেখলেন, বাহ, তাহলে কৃষ্ণ নামের মধ্যে সব নাম আছে, কৃষ্ণ রূপের মধ্যে সব রূপ আছে। এই জন্য আলাদা রূপের চিন্তা করতে হয় না, আলাদা নামের চিন্তা করতে হয় না। এক কৃষ্ণ নাম করলে সব নামের ফল। তার জন্য এইসব বেশ কি হচ্ছে, তাই বলছেন আমি আর কাউকে বর্ণনা করি না, স্মরণ করি না। এবার আরেকটি শব্দই বলছেন, ইতি নিশ্চিহ্ন পরত নিশ্চিহ্ন, যত যত জামি তত নিশ্চিহ্ন, বই নিশ্চিহ্ন হৃদয় নিশ্চিহ্ন, নিঃসন্ন মাদিন সঙ্গান্ত পদ্মে। এদিকে নিশ্চিহ্ন, ওদিকে নিশ্চিহ্ন, যেখানে যেখানে যায় সেইখানে নিশ্চিহ্ন, বাইরের নিশ্চিহ্ন, হৃদয়ের নিশ্চিহ্ন। এবং বিধ সেই আদি নিঃসঙ্গের আমি সনাতন হইলাম। এখানে কিন্তু ভাষা দিয়েছি। আমার নিঃসঙ্গ আবার আদি আছে। আদি মানে কি? মূল। এখানে এতগুলো বিশেষণ বলে পরে বলছেন, আমি আদি নিঃসঙ্গের না আমি সনাপন্ন হইলাম। তাহলে আদি নিঃসঙ্গে তাহলে গোবিন্দ। এই জন্য প্রহ্লাদের আরাধ্যদেব নৃসিংহদেব তিনি হলি প্রকার হতে পেরেছেন, কিন্তু তার আরাধ্য গোবিন্দ। কারণ ওই গুরুমাত বলছেন, ওই রূপ দেখে প্রহ্লাদ খুশি না, তিনি আনন্দ করছেন না। ভগবান বলছেন, আমি নিশ্চিত উপায়, আবির্ভূত হয়েছে, উপায় নেই। তো তোমার বাবা এমন করে বতেইছে, বাধ্যই আমার এই রূপ প্রকাশ করতে হয়েছে, কি করবো? কিন্তু তুমি যখনই আমাকে দেখবে, আমি আদি নিঃসিংহ মানে তোমার আরাধ্যদেব, আমি গোবিন্দকে দেখবে। এই যে গুরুবাদ বলে, তোমার আলাদা নিঃসিংহ নাম করলে গোবিন্দ গোবিন্দ বলো। বলছেন আদি নিঃসিংহের আমি সনাপন্ন হইলাম। প্রহ্লাদ মহারাজ বলছেন আদি নিঃসিংহে সনাপন্ন হলাম, অর্থাৎ আমি আমার আরাধ্য গোবিন্দ। তিনি যখনই দেখতেন তার আরাধ্যকে দেখতেন, তিনি আর কাউকে দেখতেন না। কারণ আত্মনিক্ষেপ করলে, সনাপন্ন হলে ভগবান তাকে কিছু অভাব রাখে না দেখাতে, সব দেখিয়ে দেন। অনেক দৃষ্টান্ত দিয়ে তুলি তুলি দেখান, বলান, লাস্টে আমাকে ভজনা করো। অর্জুনকে বলেছেন এতগুলো অধ্যায় বলার পরে অষ্টাদশ অধ্যায়ে সব ছাড়ো, আমার ভজন করো। এই যে আমি বলেছি তোকে আমার সময় নিযুক্ত করার জন্য বলেছি, তাই আমি যদি ডাইরেক্ট বলি তুমি আমাকে ভজন করো, করবে না।
আমার এই সেবায় আমার ভজনে নিযুক্ত করার জন্য তোমাকে সাচ্চা শ্লোক বলেছে। তাহলে আমাদেরকে নিযুক্ত করার জন্য গুরুবাদ বলতে তাহলে কত শ্লোক বলতে হবে? অর্জুনকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করার জন্য কৃষ্ণ তাকে 1 শ্লোক বাদ দিলি 699 শ্লোক বললেন। 699 শ্লোক বললেন তাকে ভগবানের নিজের কাজে লাগাবার জন্য, গোবিন্দকে ভজন করার জন্য 699 শ্লোক বললেন। যে লাস্টে ওই 7টা শ্লোকে তিনি ওইটা বললেন, একমাত্র সব ছাড়ো আমার ভজন করো। তাই ভক্তগণ তারা সব ছেড়ে দিল, গোবিন্দ ভজন করে। তার জন্য সমস্ত বোধবাসীগণ তারা গোবিন্দ ভজন ছাড়া, গোবিন্দ ছাড়া আর কাউকে ডাকেন না। আপদে হোক, বিপদে হোক, বা যেভাবে হোক, গোবিন্দ গোবিন্দ। তারা দেখেছেন স্বর্ণপন্ন হয়েছেন, গোবিন্দ তাদের রক্ষা করেছে। নাতে দাতরি ভগিভোগ শয়নে নারায়ণে মাধব দেবে দেবকী নন্দনে সুরবারে চক্রায়ু রে সাঙ্গিনী লা শেষ জগৎ প্রপঞ্চ জটরে বিশ্বেশ্বরে শ্রীধরে গোবিন্দে কুরুচিত্ত বৃত্তি মতালা মন্যস্ত কিং ভক্ত নই। মাইটা গাওয়া দিচ্ছে। বলছেন যিনি তোমার নাম, যিনি বিধাতা, অনন্ত স্বয়ং, নারায়ণ, মাধব, দেবতা, দেবকীনন্দন, সুশ্রেষ্ঠ, চক্রপাণী, সাঙ্গী, বিশ্বধর, বিশ্বেশ্বর, শ্রীকৃষ্ণ ও গোবিন্দ প্রভৃতি নাম লীলাময়, তাহাতে তোর অচলামতি অর্পণ করো, পুণ্য লাভে প্রয়োজন কি? বলছেন হে ভগবান, তুই সকলের নাথ, তুমি আদি বিধাতা এবং তুমি অনন্ত স্বয়ং, অনন্ত সেটা স্মরণ করো। তুমি নারায়ণ, তুমি মাধব, তুমি আদি দেবতা, তুমি দেবতা। এখানে আদি বলি যে তুমি দেবতা, যার জন্য রূপসীপাদ তিনি দেব ভবন্তর বন্ধে কোন মানুষ মধুকর মর পয় নিজ পদ পঙ্কজ মুখরন্দ। এরে আমার মন্ড মধুকর, তোমার পাদপঙ্কজে মকরন্দে মানে মাঝখানে যে মধু থাকে, একটু মধু আস্বাদন করা, সকলকে করাচ্ছেন, এইটা আমাকে একটু করা। তাই বলছেন দেবকীনন্দন তুমি সুরশ্রেষ্ঠ, সূর্যের মধ্যে তুমি শ্রেষ্ঠ, তুই চক্রপাণী, চক্র দিয়ে তুই সকল ব্রজবাসীকে রক্ষা করো। যেমন গোবর্ধন ধারার সময় তিনি করেছে, তিনি আবার করেননি, ওই চক্রকে বললেন চক্র তুমি ব্রজধামে অবস্থান করে মানুষের গঙ্গা তীরে। তার জন্য ওই জায়গাটার নাম হয়েছে চাকলেশ্বর। ওই লীলা দেখে মহাদেব আনন্দিত, বলছে আমি কৈলাসে থাকি, কত আপদ বিপদ থাকে, তাহলে ভগবান যেখানে চক্র দেখিয়েছে আমি এখানে থাকবো। এই জন্য ওখানে আসেন বলি তার নাম চাকলেশ্বর, যা চক্র ভগবান রেখেছে। তিনি বিশ্বধর, বিশ্বকে ধারণ করে আছেন, বিশ্বেশ্বর, বিশ্বের ঈশ্বর। এই জন্য বলছেন তাহাতে তোমার অচলা ভক্তি অর্পণ করো, মতি অর্পণ করো। কারণ আমার মতি যেন এদিক ওদিক না হয়। মতি কাকে বলেন?
শাস্ত্রত্ব নির্ধারণ করার নাম মতি। শাস্ত্র চয়ন করে করে বিচার করে করে একটা নির্ধারণ করলেন, আর মতিটাই সেখানে দিয়ে দিলেন। একমাত্র গোবিন্দের পাদবদ্ধ মতি থাকলে আর কোনো বিপদের সম্ভাবনা নেই। একথা কে বলেছিলেন? ভীষ্মদেব। একথা ভীষ্মদেব বলেছেন যে ভগবান আমি তো কবে চলে যেতাম, আমার মতিকে কন্যা রবি বলেছেন, আমার একটা কন্যা আছেন, কন্যাটা কার হাতে সমর্পণ করবো? তাই এই কন্যাটা আপনার পাদবাক্যে সমর্পণ করে দিলাম। আমি শাস্ত্র তো নির্ধারণ করে দেখলাম আমার এই মতি আর কোনো জায়গায় দেব না, আমার এই মতি একমাত্র আপনার কাছে দেব। তাই বলছেন অচলা মতি অর্পণ করো, যেন এদিক ওদিক না হয়। আর অন্য লাভের প্রয়োজন কি? কোনো প্রয়োজন নেই। ধর্মাত্ম কাম ইতি তো অভি ইত স্ত্রীবর্গ ইচ্ছাত্রী নয়োত্তম বিবিধা চ বাক্য মন্যে তদেত দখিলং নিগমস্য সত্যং সৎমার্পণং সুহৃদ পরমস্য পুংসু। প্রহ্লাদ তিনি বলতে লাগলেন, ভগবান আমি এই দেহটা আপনাকে দিয়ে দিছি, তার জন্য আপনার কাছ থেকে ধর্ম অর্থ কাম এই তিনটি ত্রিবর্গ বলে অভিহিত। তোর মধ্যে আত্মবিদ্যা, কর্মবিদ্যা, তর্ক দণ্ডনীতি এবং ঋষি প্রভৃতি, কৃষি প্রভৃতি বিবিধ জীবিকা, এই সমস্ত তরিগণ্য বিষয় বেদের প্রতিপাদ্য। সুতরাং ইয়াদকে আমি নশ্বর বলে মনে করি। পক্ষান্তরে পরম পুরুষ শ্রী বিষ্ণুতে যে আত্মনিবেদন, ওয়াকে আমি যথার্থ সত্য বলিয়া মনে করিয়া থাকি। ভগবান তাকে তো অনেক কিছু দিতে চেয়েছেন, ধর্ম দিতে চেয়েছিলেন, অর্থ দিতে চেয়েছিলেন, সমস্ত কামনা বাসনা দিতে চেয়েছিলেন, সমস্ত বিদ্যা তিনি সব দিয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ একটাও কিছু নিচ্ছেন না। আরো বলছেন ভগবান যে যে বণিক নিজে প্রভুর কাছে চায়, তার যে সেবক প্রভুর কাছে তিনি চায়, সে সেবক না বণিক। আবার যে প্রভু ওই বণিকের কাছে ইচ্ছা করে পাওয়ার, সে প্রভু না। প্রহ্লাদ এত তত্ত্বে প্রতিষ্ঠিত, বলছে সে প্রভু না। কারণ সেবক কি করবেন? সেবক গোবিন্দের পাদপদ্মে আত্মনিবেদন করবে, বিষ্ণুতেই। আমি পরম পুরুষ, শ্রেষ্ঠ পুরুষ, আমি নিবেদন করলাম, উহাকে আমি যথার্থ সত্য বলে মনে করিয়া থাকি। এই আগে যতগুলো বললে এটা আমি সত্য বলে মনে করি না। এইগুলো দেওয়া মানে জীবকে বঞ্চনা করা। আর এই জীব বঞ্চনা হলে বলছে ভগবান আপনার কাছে যদি জীব বঞ্চনা হয়ে যান, আর তিনি জগতের কাছে বঞ্চনা হবেন না, এমন কোনো ভাষা আছে? সকলের কাছে বঞ্চনা হবেন। তাই বলছে ভগবান আমাকে বঞ্চনা করতে পারবেন না, কেন আমি কোনো বিদ্যাই চাই না। একমাত্র আমি তো দেবতা নিবেদন করেছি, আমি যথার্থ মনে করি। ভগবান প্রহ্লাদের বাক্য সন্তুষ্টি, খুব আনন্দিত লাভ করলেন। এ কি ভক্তের ভাষা! আমি এতগুলো দিতে যাচ্ছি, সে নিচ্ছে না। ভগবানও পরীক্ষা করেন। ভগবান ভক্তিটা পাদবাক্য আগে দেয় না, ভগবানও পরীক্ষা করেন।
কিন্তু ভক্ত পরীক্ষা পাস করেন, কারণ যারা পরীক্ষা দেয় ফেল করার জন্য পরীক্ষা দেয় না পাস করার জন্য দেয়? হ্যাঁ, তো ফেল করে কেন? ফেল এই জন্য করে সেই বিষয়ে ধ্যান দিতে পারে না, আর যখন সেই বিষয়ে ধ্যান দেয় তখন পাস করে। এই যে বিষয়গুলো প্রহ্লাদ মহারাজ ধ্যান দিয়েছেন আর ভগবানের কথাটা অতিক্রম করে তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, তার জন্য ভগবানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন আর ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে গেছেন। হ্যাঁ, এইটাই প্রয়োজন। প্রহ্লাদকে আর একবার পরীক্ষা করেছেন। তিনি এক সময় বদ্রিকাশ্রমে যাচ্ছেন আর ভগবান তিনি সাধু বেশে তিনি ওই ভজন করছেন আর পাশে কে আছেন? তীর ধনুক বাণ অস্ত্র রয়েছে। প্রহ্লাদ বদ্রীনাথকে দর্শন করতে যাওয়ার পর দেখে ভালো সাধু, কিন্তু অস্ত্র কেন? বলতে তাহলে সাধু না? সঙ্গে সঙ্গে যুদ্ধযাত্রা, সেই সাধুকে পেরিয়ে উঠছেন না প্রহ্লাদ। প্রহ্লাদ তো দিগ্বিজয়ী, কিন্তু এই সাধুর কাছে পেরিয়ে উঠছেন না। তখন সঙ্গে সঙ্গে বলছে, হে ভগবান, আমি দিগ্বিজয়ী, আরে সাধুর কাছে পেরিয়ে উঠছে না কেন? সঙ্গে সঙ্গে ভগবান সেই বেশ শরীর দিয়ে নিজের রূপটা দেখা দেবেন। হ্যাঁ প্রহ্লাদ, আমি তো পরীক্ষার জন্য এই বেশ ধারণ করেছিলাম। সত্যি তুমি পরিকৃত সাধু, সাধু পরিচয় দিয়েছ কেন? সাধুর কাছে অস্ত্র থাকবে কেন? সাধু তো ভগবত ভজন করছে। সত্যি তুমি প্রকৃত সাধু। ভালো শ্লোক দিচ্ছে। জামানাচার্য বলছেন, অপরাধ সহস্র ভাজনা কথিতং ভীম ভবার নোদারে অগতিং সনাগত ঘরে কৃপয়া কেবল মাত্র সাত করু। এ হারে সহস্র অপরাধকারী ঘোর ভবসাগর মধ্যে পতিত গন্তব্য শূন্য ভগবানকে বলতে লাগলেন, এ হারে দৈন্যক্তিতে। দৈন্য হলে নিজে কিছু অদম জ্ঞান হয়, উত্তম জ্ঞান হয় না। নিজেকে অদম জ্ঞান হয়েছিলেন কার? তিনি ধর্মরাজ, তিনি অদম জ্ঞান করেছিলেন। নারদ মুনি বৈকুণ্ঠে গিয়েছিলেন, তিনটে মালা দিয়েছিলেন, একটা উত্তম, একটা মধ্যম আর তিনটে মালা। যাও দুর্যোধন সবাই নিয়ে যাও। একটা অদম মালা। দুর্যোধন দেখলেন আমার মামা বড়, উত্তম মালাটা মামার গলায় পড়ে দিলেন, আর মধ্যম মালাটা নিজে পরে নিলেন, আর অদম মালাটা ফিরিয়ে দিলেন। বলছে যদি অদম থাকে কৃষ্ণই অদম। বলছে যদি অধম থাকে তাহলে কৃষ্ণই অধম। মালাটা নিয়ে আসলেন। নারদ কি বুঝলেন? বলে সম্পূর্ণ বুঝতে পারিনি। আচ্ছা তাহলে সম্পূর্ণ বোঝো। আবার তিনটে মালা নিয়ে গেলেন। তিনটে মালা যুধিষ্ঠির সবাই নিয়ে গেলেন। বলছে মহারাজ, কৃষ্ণ এই তিনটি মালা পাঠিয়েছেন, একটা উত্তমের জন্য, একটা মধ্যম ভক্তের জন্য, একটা অধমের জন্য। যুধিষ্ঠির মহারাজ মালা পেয়ে প্রথম মালাটা কৃষ্ণকে দিলেন, দ্বিতীয় মালাটা নারদকে দিলেন, আর অধম মালাটা নিজেই পরে নিলেন।
একই তত্ত্বে প্রতিষ্ঠিত। নারদ কি বুঝলেন? সুন্দর বুঝতে পারলাম। কারণ বৈষ্ণব সব সময়ের জন্য অধম জ্ঞান করে, এটা কপটতা না। এই জগতের আমাদের দৈন্য খুব করছি, আর যেই এদিকে হয়ে যাচ্ছে দৈন্য পালিয়ে যাচ্ছে, কিন্তু ভক্তি হলে সেই ব্যক্তি দিনের থেকে দীনতা করে দেন, দৈন্য থেকে আরো নিচু নিচু করে দেন। তাই ভক্ত বলছেন, হে হরে, সমস্ত অপরাধকারী ঘোর ভবসাগর মধ্যে পতিত গত্যন্তর শূন্য, মানে আমার আর কোনো যাওয়ার কোনো জায়গা নেই, এই শরণাগত জনকে কেবল করুণা পর হইয়া আত্মসাৎ করো। আমি আপনার শরণাগত, করুণা পর হইয়া আত্মসাৎ করো। আত্মসাৎ মানে আপনি আমাকে আপন করিনি, আপনার করিনি। দীক্ষা করলে কৃষ্ণকেরা আত্মসমর্পণ, সেই গেলে কৃষ্ণদাস করে আত্মসমর্পণ। আত্মসমর্পণ শব্দ হলো আত্মসাৎ, অর্থ হইল কৃষ্ণ আমার করি না, আমার করি নিয়ে তখন তো গোবিন্দের সেবা হয়। বুঝতে পারেন না অলক্ষিতে যিনি গুরুপদপদ্ম আশ্রয় করেন, অসাক্ষাতে যে কৃষ্ণ তাকে সচিদানন্দময় করে দিয়ে আত্মসাৎ করি নেন। তা না হলে ভগবানের সেবা জীব করতে পারে না, দেবতা হইয়ে দেবতা পূজা। তার জন্য আমাদের উপগোস্বীপাদ ভক্তি দশমিত গ্রন্থে বলেছেন না, সর্পবাদে বিনির্মুক্ত পরত্তন নির্মূলাৎ ঋষি কেন ঋষি কেচ সে বললাম ভক্তের উচ্চতে। যত রকম উপাধি টাইটেল আছেন সব ত্যাগ করো, তৎপরই দাও, শান্তই দাও, আর অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারায় অপ্রীত ঋষিকেশের সেবার নাম ভজন ভক্তি। ভক্ত এই বললেন, করুণা পর হইয়া আত্মসাৎ করো। আর তার আমি আপনার, আমি আর কারণ না। চিন্তাং কুজ্জান্ন রক্ষায় বিকৃতস্য যথাপশ যথার পয়ন হরৌ দেহ বিরমিদস্য রক্ষণা। ভাষায় একটার পর একটা ভাষা প্রকাশ করছে। ভক্তি থাকলে ভাষার অভাব হয় না, প্রেমের অভাব হয় না। ভক্তিতে ভাষা আসে, প্রেমেতে তার রস প্রকাশ হয়। তার জন্য এত ভাষা এখানে প্রয়োগ করছেন, একটার পর একটা। কি বলি, বিকৃত পশু সম্বন্ধে যেরূপ রক্ষণাবেক্ষণের চিন্তা করা হয় না, তদ্রূপ শ্রী হরিপাদ পদ্মে দেহ অর্পণ করিয়া ওয়া রক্ষণাবেক্ষণ হইতে বিরাট হইবে। দুটো বস্তু দিলেন, পশু তেমন বিক্রি করে দিলি, তার রক্ষণাবেক্ষণ করার যাচ্ছিল সে আর চিন্তা থাকে না। তদ্রূপ সেই রকম হরি পাদপদ্মে নিজেকে অর্পণ করে দিলি, আর সেই দেহটাকে রক্ষণাবেক্ষণ করা তার আর দায়িত্ব নেই। কারণ দায়িত্ব বিরত হয়ে যায়, আর সেখানে রত থাকে না। ভগবান তদ্রূপ আমি এই দেহটা আপনার পাদপদ্মে দিয়েছি, যার জন্য রক্ষণাবেক্ষণ আমি আর কিচ্ছু। এটা প্রমাণ কোথায়? এটা প্রমাণটা কোথায় দিয়েছেন? শ্রীপাদ সেই কদম্ব খণ্ডিতে এসে ওখানে দর্শন করতে গিয়ে জেলার স্পন্দ করে ভাবান্বিত হয়ে গেছে। ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে
সন্ন্যাসী মহারাজের ওই বনটার মধ্যে যখনই প্রবেশ করলেন আর ভাবদশাই নেই। কদমখণ্ডী ওই বসার থেকে ভিতরে সোনারা পারি যেতে হয়। কি ভাবদশা, ওখানে একটু ভাবদশাটা বলি যে ভক্তের আত্মনিক্ষে কার্পণ্য হলে কি হয়, তার কি ভাব প্রকাশ হয়, সেখানে ওই লীলার মধ্যে দেখিয়েছেন। বিশ্বমানব মহারাজ রাধারানী যখন 3 থেকে 4 বছর বয়স, সেই সময় সোনার দোল্লা দিয়েছিলেন। ওই সোনার দোল্লাটা নিয়ে তিনি খেলতেন। বর্ষা নাই, দাদা খেলার জায়গায় আছেন, এদিকে নিচে আছেন বিশ্বনাথের বাড়ি, আর রাস্তার এই দিক বেরিয়ে বিশ্বনাথের রাধারানী খেলার জায়গা। ওই সঙ্গীত সঙ্গে খেলতেন। কিন্তু দোল্লাটা দিয়েছেন গাছে ঝোলাই দিতে হবে। তিনি চিন্তা করলেন এই দোল্লাটা কোথায় দোলাই, কোথায় ঝুলুই। আবার সোনার দড়িও দিয়েছেন। সোনার দোল্লা বা সোনার দড়ি, কারণ এই যুগে তো অভাব, ওই যুগে তো অভাব নেই। কারণ ওই জগতে গেলে আমরা খুব পাবো, তাই না? এই জগতে পাচ্ছি না, শুধু যেতে ওই জগতে, তাহলে কোনো জিনিস অভাব নেই। তাহলে আমাদের সাধু ও টেবিল কেন, কত বিক্রি তোমার সব কিন্তু না। সাধু শুধু টেবিল চাচ্ছে, হল্লি চাচ্ছে, ওই জগতে যেতেই সব। তখন ওই একটা সোনা বিক্রি করবো, সব পাবো, তাই তো? শুধু সেই জগতে যেতে। সোনার অভাব, সোনার দড়ি দিয়েছে, সোনার দোল্লা দিয়েছে, এবার কোথায় ঝোলাবে? তো ঠিক ওখানে দিয়ে ওই কদম্ব গাছে ঝোলাচ্ছে। আর ঝোলাতে ঝোলাতে আনন্দ সাগরে ভাসতে লাগলে সখীরা। কৃষ্ণ গোচারণ করতে করতে তিনি দেখলেন, আহ অপূর্ব একটা সেবা হচ্ছেন যে। এখন আমি তো এই বেশি গেলে তো আমাকে গেট আউট করে দেবে, সখীরা শক্তি বেশি। কৃষ্ণকে কিন্তু ঘটেই দেয়, কেন রাধারানী যেখান যেখানে লীলা করে 4টি দ্বারপাল থাকে, 4 দিক, মোরলা, মেনকা, বৃন্দা, বৃন্দারিকা, 4 দিক 4টি দ্বারপাল থাকে। ভগবান বলছে আমি এই বেশি দাঁড়াই, আমি তো ভগবানই হবে। ওরে সর্বনাশ, তার শক্তি খুব, বলছেন এই বেশি যাওয়া যাবে। তখন তিনি বললেন একটা সখী হলেন। আহ কি সুন্দর সখী গো, অদ্ভুত সখী। ওইটার সখী আর কেউ নেই, তো হবে বা কেন, আর থাকবেই বা কেন? ওই সখী গেলেন, আর সেখানে বলছেন আমি একটু ধোলাবো তোমাদের সখীকে। তো ভালো, সখী ওই সখী যদি সখীকে ধোলান, কোনো আনন্দ নেই, এই কোনো কথা নেই। তিনি ধোলাচ্ছেন, আর গোবিন্দের এ হস্তস্পর্শে ওই দড়ির কানেকশন চলে যাচ্ছে। কিন্তু ওই দড়ির দোল্লাইয়া কানেকশন আছে তো, রাধারানীর চিত্ত থেকে ধরলি কি ব্যাপার, এত সখী আমাকে দোলাচ্ছেন, কিন্তু এই সখী দড়ি এটা ধরার সঙ্গে সঙ্গে আর কানেকশন কিন্তু রাধার মধ্যে চলে গেছে। রাধারানীর চিত্তটা বিগলু করে দিচ্ছেন, আর আনন্দ হচ্ছেন যে কেমন সখী, আমার এতগুলো সখী আছেন দোলাচ্ছেন, কিন্তু আমার এরকম চিত্তটা বিঘ্নিত করতে পারিনি। এ কোন সখী? আবার রাধারানী চিন্তা করছেন, কিন্তু গোবিন্দ বলছে তুমি চিনতে পারছো না কোন সখী? দোলাতে দোলাতে কৃষ্ণ রসিক শিরোমণি, কৌতুক শিরোমণি, দোলাতে দোলাতে তিনি এমন করে তিনি টান দিলেন, রাধারানী তো উল্টি পুটি দেওয়ার অবস্থা। বলে দেখো তো কোন সখী, কোন সখী এটা? আর এই বিষয়টা যে কোনো কেউ আইলে তারা দড়ি দিতে কেন? আগে তোমার প্র্যাকটিস করাও, শেখাও। আর তুমি এসছে তাকে দিয়েছো, জানে না ঝোলাতে, পড়ে যাচ্ছি, দেখো তো ঘোমটাটা খুলে দেখো তো কোন সখী। আর যেই খুলে দিলেন
এখন প্রধানা সখী, আহ সখীদের পরমানন্দ। আবার দুইজনকে এক জায়গায় বসে দোলাতে লাগলো। আবার রাধারানী কৃষ্ণকে দেখে চলেছেন, আবার কৃষ্ণ রাধারানীকে দেখে চলেছেন। কেউ একে অপরকে দেখে সমাপ্ত করতে পারছেন না। আবার দুইজনই একসঙ্গে বুঝিয়েছেন, পরমানন্দ চলছে। সেখানে ওই লীলায় সবসময় থাকেন কে? নাগা বাবা। ওই বনে বিচরণ করেন, প্রতিদিন চলেন, কিন্তু ওখানে দেখবো কাটা গাছটা এখন আসলে কোনায়, ওখানে রাস হয়েছেন, কুণ্ডে জলকলি করেছেন ভিতরে, সে কুণ্ড এখন আছেন। আর নাগা বাবা বলতে, প্রতিদিন আমি এই লীলা দর্শক লীলায় চলি, কিন্তু আমার মাথায় কাঁটা বাঁধে না, আজ বাড়লো কেন? আমার গতিকে রোধ করতে পারে না আজ পর্যন্ত। এই বোধমন্য বলতে আমি এত বেড়াচ্ছি, আর আমার গতিকে রোধ করতে পারে না, আজ কাঁটা আমাকে রোধ করলো, এত স্পর্ধা কেন? বুঝতে পারলে কৃষ্ণই তিনি বেঁধে দিয়েছেন। যে বেঁধে বাঁধিয়েছেন সে ছাড়া একদিন, দুদিন, 3 দিন কৃষ্ণ এসে, অর্থাৎ ইহেন সাধু সেবা করা গোবিন্দের ইচ্ছা, তাদের রাধা গোবিন্দ চলে আসে, এসে কৃষ্ণ কাটা তুলে তুলে হাতে দিচ্ছে, রাধা পাত্র ধরিয়ে আছে, কৃষ্ণ ডালটা ধরে কাটা তুলে তিনি রাধারানীর পাত্রে দিচ্ছেন। এই লীলা স্মরণ, অর্থাৎ আমাকে যে বাঁধিয়েছে সে সব। এখানে বলছেন আমার আর কোনো রক্ষাবেক্ষণ নেই, আমি তো নির্ভর করেছি। আজ থেকে তার রক্ষণাবেক্ষণ ভাব গোবিন্দের আমাকে, অর্থাৎ আমি নির্ভয়ে চলি, ভালোবাসা দিচ্ছি। আরেকটা সর্দি বলি, শেষ হয়ে যাবে, এটাই কৃষ্ণ শেষ হয়ে যাবে। এগুলো সব এর মধ্যে আছে ভজন রহস্য। বপরাধি চক্ষু যোপি কোপি বা গুণত অশানে যথা তথাবিদ তদন্তব পাদ পদ্ময় তহম অদ্বৈব মায়া সমুদ্র। দেহাদি বিষয়ে আমার যে কোনো আখ্যায় হোক না কেন, অথবা গুরু বিচারে আমার যে কোনো পরিচয় হোক না কেন, হে ভগবান আমি অদ্বৈ, এখনই আমার এই অহংবোধে তোমার সেই পাদুবাদে সমর্পণ করলাম। কি ভাষা দিচ্ছে! আমার যে কোনো যা কিছু হোক না কেন, আমার জগতে গুণ বিচারে যা কিছু পরিচয় থাকুক না কেন, কিন্তু যখন যার প্রশংসা আখ্যায়ী গান করা হয় সে কিন্তু ফুলি যায়। আর কারো যদি গুণ বিচার করা হয় ফুলি যায়, তখন তার মধ্যে কি আসে বলো তো? অহংকার আসে, আমি সবার শ্রেষ্ঠ, অহং বুদ্ধি আসে। ভক্ত বলছেন এই অহং বুদ্ধি তো আসা তো খুব ক্ষতিকর, জীবের চরম ক্ষতি। তার গুণের আখ্যান বা তার গুণের বিচার প্রশংসা করতে লাগলেন, কিন্তু এগুলো তো আমার তো ক্ষতি হবে। তো কি উপায় হবে? আমার অহং বুদ্ধি হবে। তখন দিন বলছেন এই অহং বুদ্ধি আমি অদ্বৈ, এখনই আমি তোমার পদবত্ত সমর্পণ করি না। কেন আমার কাছে আর কি হবে? এই অহং বুদ্ধি তখন আমাদের কাছে থাকবে, কি হবে? তার ক্ষতিকর, আমার ক্ষতিকর না তোমার ক্ষতিকর? আমার ক্ষতিকর। তখন সকলের সময় জাহির কি বলে আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ না, আমি এইটাই গোবিন্দের পাদপদ্মে সমর্পণ করে দিলাম। তাহলে আমার আর কেউ প্রশংসা করুক, কেউ না করুক, কেউ আমার কান করুক, কেউ গুণ বিচার করুক, আমার দ্বিতীয় কোনো ভাব নেই। আমার কেন? আমার এই দুটো কোনো আমার কোনো ক্ষতি করতে পারবে না।
যেহেতু অহং বুদ্ধিটা আমি গোবিন্দ পদ সমর্পণ করে দিয়েছি, তাহলে বোঝা যাচ্ছে আমাদের যত অহংকার বুদ্ধি আছে এগুলো গোবিন্দ পদের মধ্যে দিলি আর আমাদের কোনো চিন্তা নেই। যাই আত্মসমর্পণ কি অপরূপ ভাষা দিয়ে করছে, কি মাধুর্য কথা গো। আর কালকে গুরু গোষ্ঠী না হলে আমরা আবার আস্বাদন করবো, তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।